গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা উঠে সকালের কাজ বাজ যেটুকু ছিল করে নিলাম, নিয়ে এখানে এই যে চা বসিয়েছি। চা আর রুটি, সকালে এটাই খাওয়া হবে আজকে ব্রেকফাস্ট। তো এই যে এখানে আছে রুটি আর এখানে এই যে চা, আর এখন বাজে সকাল 10টা। তো এটাই খাওয়া হবে আজকে, তারপরে আস্তে আস্তে রান্না বান্না করবো। তো চাটা খেয়ে নিলাম, কারণ সকালবেলার আর কি খাওয়া দাওয়ার ঝামেলাটা মিটিয়ে নিলাম। তারপরে এই দেখো বিছানা এখনও পড়ে আছে, বাসি বিছানা আমার এখনও তোলা হয়নি, কারণ ওই তো বর এখানে বসে বসে মোবাইল ঘাঁটছিল, তো ওই জন্য আর বিছানাটা তোলা হয়নি। তো এখন রেডি হয়ে দোকানে গেল, আর আমি এই ফাঁকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো বিছানা টিছানা গুছিয়ে মানে ঘর দোরগুলো একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে একবারে রান্নাঘরে যাব। সকালের খাওয়া দাওয়ার তো আজকে ঝামেলা নেই, তো ওই জন্য আস্তে ধীরেই রান্নাটা করব। আস্তে ধীরে বলতে তবু আমার 1টা-1.5টার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হবে, কারণ 2টোর থেকে আবার ছেলের পরীক্ষা। তো তার আগেই রান্নাটা করতে হবে, মানে পুরো রান্নাটা না হলেও ওর খাওয়ার মতো কিছু একটা করে দিতে হবে। তারপরে মানে একটু দেরি হলেও কোনো ব্যাপার না, আমাদের তো খেতে খেতে 2:30-3টে হয়েই যায়। তো এই দেখো বিছানা তোলা হয়ে গেছে, এবার হচ্ছে বিছানাটা ঝেড়ে নিলাম, নিয়ে তারপরে এই তো সোফার উপরে কিছু জামা কাপড় আছে সেগুলো আর কি গুছিয়ে গাছিয়ে নেব, নিয়ে তারপরে যাব ওই ঘরে। ওই ঘরটাও আর কি গুছিয়ে গাছিয়ে নিব। আর আজকে শাশুড়ি মায়ের শরীরটা একদমই ভালো নেই, কালকে রাত থেকেই আর কি কোমরের এক সাইডটা ব্যথা করছে, ওই জন্য উনি শুয়ে আছে। তো আজকে মানে উনি তো ওনার ঘরের পুজোটা দেয়, মানে আমাদের তো ঠাকুর ঘর দুটো, একটা আমার যেখানে আমি লক্ষ্মী ঠাকুর বসিয়েছি সেটা আমি পুজো দিই, আর বাদবাকি যা ঠাকুর আছে আমাদের বাড়িতে সেগুলো আর কি উনি পুজো দেয়। তো আজকে যেহেতু শরীরটা খারাপ, তো পুজো হয়তো দিতে পারবে না, ওই পুজোটা আমাকেই দিতে হবে। তো ওই জন্য মানে একটু তাড়াতাড়ি স্নান ধ্যান করতে হবে আমাকে। তো এই দিয়ে রুটি টুটি খাওয়ার পরে আর কি 2-1টা চায়ের বাসন ছিল, তারপরে রুটির হটপট, রুটির তাওয়া ঠাওয়া যা যা থাকে সেগুলোই ছিল। তো ওগুলো একটু ঝটপট করে মেজে নিলাম, মেজে ঠেজে পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে এবার যাব ঠাকুর ঘরে। 2টো ঠাকুর ঘর পরিষ্কার করব, ফুল তুলবো, তারপরে পুজোর বাসন মাজবো, অনেক কাজ আছে। আর আজকে আকাশটা আর কি এই দেখছি মেঘলা, এই দেখছি রোদ, মানে এইরকম শুরু করেছে আকাশটা। তো এইদিকে ওইদিককার কাজকর্ম শেষ করে তারপরে এই যে দেখলাম গাছে খুব সুন্দর ফুল ফুটে আছে। ফুল তুলে নিয়েছি সকালবেলা, তারপরেও আরও কিছু ফুল আছে গাছে, এগুলোকে আর তুলতে ইচ্ছে করছিল না, মানে অনেকটাই তুলেছি, আর বেশি তুললে গাছগুলো ফাঁকা হয়ে গেলে আর দেখতে ভালো লাগে না। যেদিন একেবারেই কম ফোটে সেদিন তো আর কি না তুললেই হয় না, কিন্তু যেদিন বেশি ফুল ফোটে সেই দিন আর কি এরকম কয়েকটা রেখে দিই গাছের মধ্যে, দেখতে সুন্দর লাগে। তো ওদিককার কাজকর্ম শেষ করে তারপরে চলে এসেছি রান্নাঘরে। ভাত আমার হয়ে গেছে, আর এদিকে প্রেশার কুকারে একটু মুসুর ডাল সেদ্ধ করে নিয়েছি। তো এবার ডালটাকে সোমবার দেবো, ওই জন্য কড়াইতে দিয়ে দিয়েছি তেল, তারপরে কালো জিরে আর হচ্ছে পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলাম, নিয়ে এবার এই তো সেদ্ধ করা ডালটা ঢেলে দিলাম। আর ডালের মধ্যে দিয়েছিলাম হচ্ছে ওই কী বলে ওই থোড় আর কি, কলা গাছের ভেতরের যে কচি অংশটা হয় সেটা, কারণ অনেকেই বলছে যাদের নাকি হাই প্রেশার আছে এটা নাকি তাদের পক্ষে খুব ভালো। তো ওই জন্য আর কি একজনই দিয়েছে বেশ অনেকটাই, সেটাই ফ্রিজে রেখে রেখে রোজ একটু একটু করে ডালে সবজিতে আর কি খাওয়া হচ্ছে। তো তারপরে এই তো কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিলাম। এবার হচ্ছে মাছের ঝোল রান্না করব। তো কালকে মাছ নিয়ে এসেছিল, অতটা মাছ লাগেনি, কারণ আমাদের অতটা মাছ লাগে না, ছেলে তো খায় না, আর যেহেতু একবারই খাই, তো ওই জন্য মানে কিছুটা রান্না করেছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম, সেটা দিয়েই আজকে আর কি হয়ে যাবে। তো আজকের মাছটা আর ওই ঝিঙে ঠিঙে দিয়ে করব না, ওই ঝিঙে দিয়ে পাতলা টেলটেলে ঝোল, আর আমার বর খেতে চায় না, কালকেও করেছিলাম, তো আজকে ভাবছি একটুখানি সর্ষে পোস্ত দিয়ে করব। সর্ষে বেশি দেব না, খুব অল্প পরিমাণেই দেব। আর তার সঙ্গে দিয়েছিলাম হচ্ছে একটু আদা, একটু ছোট্ট একটা পেঁয়াজ দিয়ে আর কি রান্নাটা করব। তো মাছ ভাজার তেলের মধ্যেই আমি একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, তারপরে এই তো সর্ষে পোস্ত পেঁয়াজ আর একটুখানি আদা লঙ্কা সমস্ত কিছু একবারে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম, দিয়ে তো পরিমাণ মতো নুন হলুদ দিয়ে এবার একটু আর কি নাড়াচাড়া করে নেব, কারণ এমনি তো সর্ষে পোস্ত ভাজতে হয় না, কিন্তু যেহেতু পেঁয়াজ আদা লঙ্কা এসব আছে ওই জন্য একটু ভাজতে হবে, না হলে ওই একটা কাঁচা কাঁচা গন্ধ থাকবে। তো এই দেখো
মোটামুটি আর কি ভাজা ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দেব জল। যেহেতু একটু বেশি আর কি কষিয়ে নিয়েছি, তারপরে আরও যদি মানে ঝোল দিয়ে অনেকক্ষণ ফোটাই তাহলে সর্ষেটা তেতো হয়ে যেতে পারে। যদিও হবে না, কারণ আমার মাকে দেখতাম ছোটো থেকেই লঙ্কা আর হচ্ছে একটুখানি লবণ দিয়ে তারপরে সর্ষেটা বাটতো, তাহলে নাকি তেতো হয় না। তো আজকেও হয়নি, তবু আর কি একটু গরম জল দেব, দিয়ে তারপরে মাছগুলোকে ছেড়ে দেব, দিয়ে তারপরে একটু ভালোভাবে ফুটে উঠলে তারপরে নামিয়ে নেব। আজকে আর কাঁচা সর্ষের তেল ঢেল দেব না, কারণ এমনিতেই আর কি তেল একটু বেশি বেশি হয়ে গেছে। তারপরে এরপরেও যদি আবার তেল দেই, এমনিতেই তো বরের তেল খাওয়া বারণ, তবুও আর কি করলাম ইচ্ছে করেই, কারণ অনেক দিন আর কি ওই হালকা পাতলা খাচ্ছে। তো তারপরে এদিকে ডাল তো হয়ে গেছে, ছেলের জন্য ঝটপট একটু আলু ভাজা করে নিই, ও খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। তারপরে অনেক কাজ আছে, এই দেখো মিক্সার গ্রাইন্ডারটা নোংরা হয়ে আছে, এটাও পরিষ্কার করতে হবে আমার। তো ছেলে খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে, ওকে ডাল আর আলু ভাজা করে দিয়েছিলাম, ও সেটাই খেয়ে গেছে, মাছ টাছ তো খায় না। আর এদিকে আমি একটু আলু কোয়াশের তরকারি করে নিচ্ছি, এটা দুপুরবেলা হয়তো একটু কেউ যদি খায় খাবে, আর না খেলে রাতে রাতে আর কি রুটির সঙ্গে হয়ে যাবে। আর এইদিকে এইসব করতে করতে আমি ওই মিক্সার গ্রাইন্ডারটাও মোটামুটি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এইদিকে রান্না বান্না সমস্ত কিছুই কমপ্লিট। আর এইদিকে দুধ বসিয়ে দিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারটা পরিষ্কার করছিলাম, আর এদিকে আমার দুধ উতলে পড়ে গেছে। আর এমনিতেও রান্নার পরে গ্যাসটা তো আমাকে মুছতেই হবে, তো ওই জন্য একবারে ভালো করে সার্ফ দিয়ে গ্যাসটাকে মুছে নেব। তো এই রান্নাবান্নার পরে পরপরই আর কি দুধটা জাল দিয়ে নিলে এই আর কি একটা ভালো হয় যে একবারে গ্যাসটা মোছা হয়ে যায়। আর না হলে অন্য সময় যদি দুধ পড়ে তাহলে একদম বিরক্ত লাগে। দুধ পড়লে তো একদম পুরোটাই আর কি মুছতে হয় ভালো করে। তো যাই হোক, মোছা হয়ে গেছে। তারপরে এইদিকে এই তো মানে রান্নার কড়াইটা আর এই তো গ্যাসের চুল্লিগুলো এগুলো একটু ভালো করে মেজে নেব, তাহলেই হয়ে যাবে। সকাল থেকে সামনে আসতে পারিনি, এখন আসলাম। আর পাশে বাড়ি ভাস্তিটা ডাকলো, ওই জন্য যাচ্ছি রাস্তা দিয়ে ঘুরে ঘুরে, দেখি কি বলে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হচ্ছে, টাটা।